আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলায় জিএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের 20তম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব। বন্ধুরা, 20তম লেসনের গ্রামারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 20তম লেসনে আমরা শিখব কোনটি ফ্লেইন ফর্ম, কোনটি পোলাইট ফর্ম। বন্ধুরা, 20তম লেসনের মধ্য দিয়ে আপনারা আরেকটু অ্যাডভান্স লেভেলে পদার্পণ করতে যাচ্ছেন। বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। বন্ধুরা, যেমনটি বলেছি, পোলাইট স্টাইল ভার্সেস প্লেন স্টাইল, মানে কোনটি পোলাইট এবং কোনটি প্লেন, এটা আমরা কিভাবে বুঝবো। বন্ধুরা, 20তম লেসন পর্যন্ত আমরা যদি গ্রামারগুলো ভালোভাবে শিখে থাকি, তাহলে এখন 20তম লেসনের গ্রামারগুলো এবং 20তম লেসনে যে আলোচনাগুলো করেছে সেগুলো আমরা খুব ভালোভাবে এবং মজা করে শিখতে পারবো। দেখুন, আস্তা টোকিও এ ইকিমাস মানে হচ্ছে আগামীকাল টোকিও যাব। এখন এটি হচ্ছে কি, এটি হচ্ছে পোলাইট ফর্ম। পোলাইট মানে কি? ভদ্রভাবে বলা। আমরা সাধারণত ভদ্রভাবে কাদের সাথে বলে থাকি? যারা হচ্ছে আমাদের কাছে একেবারে নতুন এবং আমাদের শ্রদ্ধেয়, তাদের সাথে আমরা পোলাইট ভাবে কথা বলি। এবং যদি আমরা বন্ধুদের সাথে কথা বলি, তাহলে বড়দের সাথে বা আমাদের শিক্ষকদের সাথে যেভাবে আমরা কথা বলি, ঠিক একইভাবে কিন্তু আমরা কথা বলি না। কারণ বন্ধুদের সাথে আমাদের কথা বলার আলাদা একটি ভাষা রয়েছে। অলরেডি আমরা এগুলো শিখেছি বিভিন্ন রকমের ফর্ম চেঞ্জের মাধ্যমে। যেমন দেখুন, আমি যেমনটা বলেছি, আস্তা টোকিও এ ইকিমাস মানে আগামীকাল টোকিও যাব। এই কথাটা আমরা কাদের সাথে বলবো? বড়দের সাথে। যদি আমাদের বন্ধুদের সাথে বলি, তাহলে কিভাবে বলবো? আস্তা টোকিও এ ইকু। আস্তা টোকিও এ ইকু। এই যে ইকিমাসের কোন ফর্ম ইকু? জিশো ফর্ম ইকু। ইকিমাসের জিশো ফর্ম, এটি ইকু। জিশো ফর্মটি হচ্ছে প্লেন স্টাইল, এটি ইনফর্মাল। জিশো ফর্মটি কি? ইনফর্মাল বা প্লেন স্টাইল। তারপর দেখুন বন্ধুরা, এখানে এই দুটি সেন্টেন্সের অর্থ হুবহু একই, তেমন কোনো পরিবর্তন নাই। শুধু যদি বাংলা বলি আগামীকাল আমি টোকিও যাব, ঠিক একইভাবে এটার অর্থ আগামীকাল টোকিও যাব। দেখুন আরেকটি উদাহরণ দিই, মাইনিচি ইচোগাশি দেশ। মাইনিচি ইচোগাশি দেশ মানে প্রত্যেক দিন অনেক ব্যস্ত। এই যে দেশ শব্দটি আমরা পোলাইট স্টাইলে শিখেছি এতদিন। বন্ধুরা, এই যে ইসোগাশি, এটি হচ্ছে কি? ই অ্যাডজেক্টিভ। এই যে ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা কিভাবে প্লেন স্টাইলে বলবো, তা হচ্ছে দেখুন, মাইনিচি ইসোগাশি, শুধুমাত্র দেশটা উঠিয়ে সরাসরি আমরা অ্যাডজেক্টিভটি বসিয়ে দেব। মাইনিচি ইচোগাশি মানে প্রত্যেকদিন ব্যস্ত। মাইনিচি ইচোগাশি দেশ আর বলা লাগবে না। তো এই যে প্লেন স্টাইল, এগুলো আমরা সাধারণত আমাদের বন্ধু বান্ধব সমবয়সী যারা আছে তাদের সাথে বলবো। তারপর হচ্ছে দোইৎসু এ ইত্তা কোতোগা আরিমাসেন মানে জার্মানে যাওয়ার অভিজ্ঞতা নেই। এই যে এখানে আরিমাসেন বলেছি, এটি হচ্ছে না বোধক মানে অভিজ্ঞতা নাই। দেখুন, এই যে আরিমাসেন, এই যে না বোধক, না বোধকের জন্য আমরা কি ব্যবহার করব? নাই ফর্ম ব্যবহার করব। দেখুন, দোইৎসু এ ইত্তা কোতোগা নাই, আর কিচ্ছু বলার দরকার নাই। দোইৎসু এ ইত্তা কোতোগা নাই। আরিমাসের, এই যে আরিমাসের নাই ফর্ম হচ্ছে নাই। আরিমাস মানে আছে, শুধুমাত্র নাই মানে
নাই, তো আরি মাসেন সেজন্য নাই হয়েছে। বন্ধুরা তারপরে আরেকটি উদাহরণ দেখি, ফুজিসান নি নোবরিতাই দেশ। ফুজিসান নি নোবরিতাই দেশ মানে ফুজি পর্বতে চড়তে চাই, ফুজি পর্বতে উঠতে চাই। তো ফুজিসান নি নোবরিতাই মানে ফুজি পর্বতে উঠতে চাই। এই যে দেশ, এটি আমাদের ব্যবহার করার প্রয়োজন নেই যখন আমরা আমাদের বন্ধুদের সাথে কথা বলব। বন্ধুরা আরেকটি উদাহরণ দেখি, সুমো গা সুকি দেশ। সুমো গা সুকি দেশ। অন্যদিকে প্লেন ফর্মে আমরা কিভাবে বলবো, সুমো গা সুকি দা। না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দা। না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব দা। যদি কোনো কিছুর না বোধক হয়, কোনো সেন্টেন্সে যদি না বোধক হয়, তাহলে আমরা ব্যবহার করব নাই ফর্ম। এবং যেখানে যে সেন্টেন্সে দেশ থাকবে আমরা দেশটা উঠিয়ে দেব, এবং ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা দেশ উঠিয়ে দেব। এতে করে আমাদের প্লেন ফর্ম হয়ে যাবে। বন্ধুরা চলুন আরো ডিপলি আমরা এগুলো সম্পর্কে জানি। বন্ধুরা দেখুন, প্রপার ইউজ অফ পোলাইট এন্ড প্লেন স্টাইল মানে আমরা কোন কোন জায়গায় পোলাইট ফর্ম ব্যবহার করব, পোলাইট স্টাইল ব্যবহার করব, এবং কোন কোন জায়গায় প্লেন স্টাইল ব্যবহার করব। এটা অনেকটা ফর্মাল এবং ইনফর্মালের মতো। দেখুন পোলাইট স্টাইলটা কোন জায়গায় ব্যবহার করব, প্রথম পরিচয় মানে যাদের সাথে, নতুন কোনো ব্যক্তির সাথে আমার প্রথম পরিচয় হচ্ছে, মানে একবারে নতুন ভাবে পরিচয় হচ্ছেন, তো তাকে তো আপনি সরাসরি তুই করে বলতে পারেন না, তাকে আপনি করেই সম্বোধন করবেন। তো এই জন্যই পোলাইট স্টাইলটা ব্যবহার করা হয় প্রথম পরিচয়। সম্মানিত ব্যক্তি, আমার বড়জন, গুরুজন যারা আছে, বয়সে আমার বড়, বয়সে আমার সম্মানিত, তাদের সাথে আমরা পোলাইট স্টাইল ব্যবহার করব। তারপর হচ্ছে অপরিচিতদের সাথে, অপরিচিত যারা আছে তাদের সাথে আমরা পোলাইট ব্যবহার করব। এবং প্লেন স্টাইল কোথায় ব্যবহার করব, দেখুন বন্ধুদের সাথে, পরিবারের সাথে, পরিচিত যারা আছে, যারা বয়সে আমাদের ছোট বা সমবয়সী, তাদের সাথে আমরা প্লেন স্টাইল ব্যবহার করব। লেখার ক্ষেত্রে কোথায় কি ব্যবহার হয় একটু দেখি। পোলাইট স্টাইলে আমরা চিঠি লেখার ক্ষেত্রে, চিঠি লেখার ক্ষেত্রে আমরা পোলাইট স্টাইল ব্যবহার করব। এবং প্লেন স্টাইল ডায়েরি, রিপোর্ট, রিসার্চ ইত্যাদির ক্ষেত্রে আমরা প্লেন স্টাইল ব্যবহার করব। ডায়েরি তো শুধুমাত্র আমার জন্য লিখব, তো সেজন্য এখানে আপনার আপনি করে বা একবারে সম্মানিত ভাবে লেখার কোনো প্রয়োজন নেই, আমি বুঝলেই হলো আমি কি লিখেছি। তো সেজন্য এখানে আমরা প্লেন স্টাইল লিখলেও চলবে। বন্ধুরা কনভারসেশন ইন প্লেন স্টাইল, কনভারসেশন আমরা কিভাবে করব, দেখুন প্লেন স্টাইলে কা অনেক সময় বাদ যায়। যেমন আমরা এই কাটা কোন জায়গায় ব্যবহার করি, কোনো প্রশ্ন করার ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কা ব্যবহার করি। যেমন আনাতানো নামায় ওয়া নান্দিস কা, এই যে কা, এটা ব্যবহার করেছি কোথায়, প্রশ্ন করার জন্য। তো অনেক ক্ষেত্রে এই যে প্লেন স্টাইলের ক্ষেত্রে কাটা বাদ পড়ে যায়। দেখুন আমরা উদাহরণ দিয়ে দেখি, যেমন কোহি ও নমু, কোহি ও নমু মানে কফি পান করবেন বা কফি খাবে, এর মানে হচ্ছে কফি খাবে মানে তুমি করে বলা বা তুই করে বলা, যে কোহি নমু, কোহি নমু মানে কফি খাবে। আমরা আমাদের শিক্ষককে যদি আমরা বলি যে কফি খাবে, এটা কি হয়? না। আমাদের শিক্ষকের সাথে আমরা বা আমাদের গুরুজন যারা আছে তাদের সাথে আমরা বলবো আপনি কি কফি খাবেন, একটা অফার করব সুন্দরভাবে।
কিন্তু যখন বন্ধুকে আপনি বলতে যাবেন তখন তো বলবেন না যে আপনি কি কফি খাবেন, তখন তো আপনি বলবেন কি এই কফি খাবি। ঠিক একইভাবে বাংলার মতো তারাও সেম ফোলাইট এবং প্লেন স্টাইল ব্যবহার করে। কোহি ও নমু মানে একটু উপরের দিকে ধাক্কা দিয়ে প্রশ্ন করা, কফি খাবে। আমরা বাংলাতেও সেম ভাবে বলি কফি খাবে। আমরা তো বলি না যে কফি খাবে কি, আবার কিটা তো আর ব্যবহার করি না। তো কফি খাবে, এই যে একটা টান দেওয়া, তারাও বলে কোহি নমু মানে কফি খাবে। তো এটার উত্তর হয় কি উন মানে হা, নমো মানে একটু স্লোলি মানে ডাউন ভাবে বলে। উম নমো মানে হ্যাঁ খাবো। বন্ধুরা, আশা করি এই যে কা বাদ পড়ে যাওয়ার পরে কিভাবে এটা ব্যবহার করবেন, কিভাবে সেন্টেন্স প্লেন স্টাইলে সেন্টেন্স ব্যবহার করবেন, আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে নাউন অথবা না অ্যাডজেক্টিভে দা আমরা প্রথমে যখন অনেকগুলো সেন্টেন্স পড়েছি সেখানে নাউন এবং না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি সর্বশেষ দা। তো কিছু কিছু ক্ষেত্রে দা বাদ পড়ে যায়। যেমন এখানে দা বাদ পড়ে ছেলেরা কি বলে দা ইয়, দা ইয়, এবং মেয়েরা বলে ইয় বা দাইয়। যদি না বোধক হয় তখন জানাই এটা ব্যবহার করে। যেমন দেখুন কোন ইয়া হিমা, কোন ইয়া হিমা মানে আজকে রাতে ফ্রি নাকি। তো এখানে আপনি নরমালি হচ্ছে কোন ইয়া হিমা দা মানে আজকে রাতে ফ্রি। তো এখানে দা ব্যবহার না করলেও এটা প্লেন স্টাইল সুন্দরভাবে হয়ে যায়। দেখুন এটার উত্তর কিভাবে হয়, হিমাদা মানে হা ফ্রি, অথবা হিমাদায়ক, হিমাদায়ক মানে হা ফ্রি। যদি না বোধক হয় তখন কি বলবে উম উম মানে না, হিমা জানাই মানে না ফ্রি না, উন হিমা জানাই মানে না ফ্রি না। বন্ধুরা, দায়ের এই গ্রামারটি আপনারা আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন, কয়েকটি উদাহরণ লিখবেন। এই গ্রামারগুলো সাধারণত খুব বেশি একটা নার্জিএলপিটিতে থাকে না, তবে ব্যবহারের জন্য, আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য এগুলোই খুবই বেশি প্রয়োজনীয়। বন্ধুরা, এই যে প্লেন স্টাইল, এটার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় পার্টিকেল বাদ পড়ে যায়, মানে পার্টিকেল ব্যবহার না করলেও চলে। পার্টিকেল ব্যবহার না করলেও পুরো অর্থ খুব ক্লিয়ারলি শ্রোতা বুঝতে পারে। যেমন দেখুন কোন কোন পার্টিকেল গুলো বাদ যায়, ওয়া, গা, ও, এই ধরনের পার্টিকেল গুলো বাদ যায় শুধু কথা বলার ক্ষেত্রে। এবং নি, দে, কারা, তো এগুলো সাধারণত বাদ যায় না। যেমন দেখুন আস্তা কিয়োতো এ ইকা নাই মানে আগামীকাল কিয়োতো যাবে, মানে কিয়োতো যাবে না, এরকম করে প্রশ্ন করা, আগামীকাল কিয়োতো যাবে না। তো আস্তা কিয়োতো এ ইকা নাই মানে আগামীকাল কিয়োতো যাবে না বা আগামীকাল কিয়োতো যাবে, এটা প্রশ্ন করেছে। তো এখানে যদি এই পার্টিকেলটি ব্যবহার না করা হয় তাও শ্রোতা ভালোইভাবে বুঝতে পারে যে সে কি প্রশ্ন করেছে। বন্ধুরা, আরেকটি উদাহরণ দেওয়া যাক। গোহান তাবেরু, গোহান তাবেরু মানে ভাত খাবে, গোহান তাবেরু ভাত খাবে। তো এখানে ও পার্টিকেলটি যদি ব্যবহার নাও করা হয় তাও সেন্টেন্সটি প্লেন ফর্মে হয়ে যাবে। বন্ধুরা, আশা করি এই পার্টিকেল না হলেও কিভাবে সেন্টেন্সটি সম্পূর্ণ হয় আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এখন আমরা শিখব তেইরু, তেইরু
এখান থেকে ইরু বাদ চলে যায়। তে ইরু, শীতে ইরু, তাবেতে ইরু। তারপরে আমি কোনো কাজ করতেছি, চলমান, এই ধরনের শব্দ, এই ধরনের সেন্টেন্স ব্যবহার করার জন্য আমরা তে ইরু ব্যবহার করেছি। যেমন ওয়াতাশি ওয়া তাবেতে ইরু আমরা ব্যবহার করেছি, মানে আমি ভাত খাচ্ছি বা আমি খাচ্ছি। ওয়াতাশি ওয়া বেনকিউ শিতে ইরু আমি পড়াশোনা করতেছি। এই যে তে ইরুর ক্ষেত্রে প্লেন ফর্মে ইরু বাদ পড়ে যায়। যেমন দেখুন, জিস্য মধ্যে মানে তোমার কাছে ডিকশনারি আছে। জিস্য মধ্যে মানে তোমার কাছে ডিকশনারি আছে। তো এখানে ইরু শব্দটা বাদ পড়ে যায়, মানে না বললেও চলে। তো এটার উত্তর কি হয়? মত্তেইরু। মত্তেরু মানে হ্যাঁ আছে। মত্তেরু মানে হ্যাঁ আছে। অথবা মানে না, মত্তে নাই। না মানে মত্তে নাই মানে না নেই। বন্ধুরা, তারপরের গ্রামারটি হচ্ছে কেদো। কেদো এটা একটা এক্সপ্রেশন। কেদো মানে কিন্তু, এটা সাধারণত নমনীয় ভাবে বলা হয়। কেমন দেখুন, কারাই কেদো ঐশি মানে হচ্ছে কি ঝাল কিন্তু মজা। কারাই কেদো ঐশি মানে ঝাল কিন্তু মজা। নিহনগো ওয়া মুজুকাশি। নিহনগো ওয়া মুজুকাশি কেদো ওমোশিরোই দেসু মানে জাপানিজ ভাষা কঠিন কিন্তু মজা। এই যে এই জায়গাগুলোতে কেদো ব্যবহার করতে পারেন। আমরা কিন্তুর জন্য আগে আমরা পড়েছি গা। নিহনগো ওয়া মুজুকাশি গা ওমোশিরোই দেসু। এটা হলেও কোনো সমস্যা নেই, সুন্দরভাবে হয়ে যাবে, কোনো টেনশন করার কিছু নেই। আপনারা ঘায়ের জায়গায় কেদো ব্যবহার করতে পারেন। তারপর দেখুন, কোনো রেস্টুরান ওয়া ইয়াসুই মানে এই রেস্টুরেন্টটি সস্তা, এই রেস্টুরেন্টের খাবার সস্তা। কেদো মানে কিন্তু আমারই ঐশী কুনাই দেশ। আমারই ঐশী কুনাই দেশ মানে তেমন সুস্বাদু নয়। কোন রেস্টুরান ওয়া ইয়াসুই কেদো আমারই ঐশী কুনাই দেশ মানে তেমন সুস্বাদু নয়। বন্ধুরা, আশা করি এই গ্রামারটি বুঝতে পেরেছেন। এটা খুব জটিল কিছু নয়, শুধুমাত্র আমরা আগে শিখেছি গা, এখন গায়ের জায়গায় আপনারা চাইলে কেদো ব্যবহার করতে পারেন। বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুব বেশি গ্রামার এই লেসনে নেই, তবে খুবই গুরুত্বপূর্ণ আমরা কোথায়, কিভাবে, কার সাথে, কোন ভাষায় কথা বলবো সেটা আমরা এই লেসন থেকে শিখে নিব। যদি আপনি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এক্স্যাক্টলি কোন গ্রামারটাতে বুঝতে একটু অসুবিধা হয়েছে। যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, এতে করে আমি বুঝে নেব আপনারা লেসনটি ভালোভাবে বুঝেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।